হে গাইস, আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ঠিক আমি এই মুহূর্তে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের সামনে দাঁড়িয়ে আছি। আজকের এই ভিডিওটা করার একটা মূল কারণ আছে। তো আজকে আমি আপনাদেরকে কিছু অ্যাক্সিডেন্টের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। যে আমরা যে যেটাই চালাই না কেন, অনেকে আছে রিক্সা চালায়, অনেকে আছে ভ্যান চালায়, বা অনেকে আছে যে ওই নসিমন করিমন কি গাড়ি বলে ওইগুলো গাড়ি চালায়, বা অনেকে আছে ব্যাটারি গাড়ি চালায়। তো আসলে দেখেন এই হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, এবং আপনারা অনেকেই জানেন বিষয়টা এরকম না, তবে আমি আজকে আপনাদের কিছু ভুল ধরিয়ে দেব যে আপনারা যে যেখান থেকে যে গাড়ি চালান না কেন, আপনাদের বিশেষ কিছু দায়িত্ব আপনাদেরকে মাথায় রেখে তারপরে এই সমস্ত হাইওয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। আসার সময় দেখলাম যে হঠাৎ করে যে একটা ব্যাটারি চালিত গাড়ি কি করেছে যে ঘুরিয়ে দিয়েছে, মানে ডানে বামে না তাকিয়ে ঘুরিয়ে দিয়েছে। বা শুধু হাইওয়ে এক্সপ্রেসওয়েতে না, মেন রোডে কোনো কিছু না দেখিয়ে ব্যাটারি চালিত গাড়ি বা অটো রিক্সা হোক, ভ্যান হোক, সেই গাড়িগুলো কি করে ঘুরিয়ে দেয়। ভাই, আমি সবাইকে একটা কথাই বলতে চাই, দেখেন প্রত্যেকটা মানুষের যার যার দায়িত্ব থেকে গাড়ি চালাতে হবে। আপনি যদি ভ্যান চালান, যদি মনে করেন যে আপনার কোনো দায়িত্ব নেই, এটা ভুল কথা। এটা ভুল কথা। আপনার এই একটা জিনিসের কারণে আর একটা ভুলের কারণে কতটা মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে সেটার একটা উদাহরণ দেই। এক্সাম্পল মনে করেন, ধরেন এই যে বিভিন্ন ধরনের পরিবহনগুলো যাচ্ছে, এখন আপনি হঠাৎ করে না দেখে আপনি গাড়িটা ঘুরিয়ে দিলেন, সেটা ভ্যান হোক, সাইকেল হোক, রিক্সা হোক, কিন্তু আপনাকে একটা পরিবহন আপনাকে বাঁচাতে গিয়ে সে প্রায় ৫৫ থেকে ৫৭ জন যাত্রী নিয়ে সে কিন্তু গাড়িটা কিন্তু আরেক দিকে কিন্তু মেরে দেওয়ার চিন্তা ভাবনা করবে, বা মেরে দিতে চাবে না, কিন্তু হয়ে যাবে। তো দেখেন, এখন আমাদের দায়িত্ব নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু কখনোই কিন্তু এই অ্যাক্সিডেন্ট কিন্তু কমবে না। কিন্তু কারণ আপনি সাইকেল নিয়ে বেরোইছেন, আপনি কোনো কিছু দেখলেন না। আবার আমার জানা মতে আমি অনেক দেখেছি, আবার অনেকেই কি করে রাস্তার মাঝখানে, আমি অনেক জায়গায় এই বিষয়টা দেখলাম যে আপনার বিভিন্ন জায়গায় দেখি যে যে ধানের যেই খ্যার আছে সেগুলো রাস্তায় রোদে দিয়ে শুকায়। এরপরে অনেক জায়গায় আছে দেখি যে ধান ছাড়াও আপনার পাট শুকাতে দেয়, সেটা একদম ওপেন রাস্তার মধ্যে। দেখেন, এইখান দিয়ে আপনার এই হাইওয়ে এক্সপ্রেসের কথা বলতেছি না, আমি অন্য রাস্তার কথা বলতেছি। অনেক মহাসড়কে এই ঘটনাগুলো ঘটতেছে। যে কোনো সময় একটা বাইক কিন্তু স্লিপ করে কিন্তু এটা কিন্তু পড়ে যেতে পারে। কিন্তু কখনোই আপনারা রাস্তার মাঝখানে এই সমস্ত শুকাতে দিবেন না। সেই সাথে আর একটা বিষয় আমি দেখেছি যে রাস্তার মাঝখানে ভাঙা থাকে অনেক জায়গায়। এই রাস্তার যারা কাজ করেন বা যারা কর্তৃপক্ষ আছে, এগুলো একটু আপনারা অবশ্যই এগুলো একটু দয়া করে দেখবেন, কারণ আপনার এই রাস্তা ভাঙা থাকার কারণে মাঝে মাঝে দেখা যায় অনেকখানি ভাঙা। এখন এখানে যেটা 4 চাকার গাড়ি আছে, যেটা তার কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ কেন অসুবিধা নেই? সে কিন্তু 4 চাকা কিন্তু দিয়ে কিন্তু সে লাফ মেরে কিন্তু উঠে যেতে পারবে। গাড়ি যদি 2-3 হাত উপরে উঠে যায় তার সমস্যা নাই। কিন্তু একটা বাইক যদি ওই চাকাটা যদি ভাঙার মধ্যে পড়ে, সেই বাইকটা কিন্তু উল্টে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু 99% থাকে। তো প্লিজ আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, বা রাস্তা যারা কাজ করে, যারা কর্তৃপক্ষ, বা এই ভিডিওটা যারা দেখতেছেন, যদি কারো চোখে পড়ে, অনেক জায়গায় আছে রাস্তার মধ্যে ভাঙা, কিন্তু বাইক যখন স্পিডে চালায় তখন কিন্তু বিষয়টা এই ভাঙাটা কিন্তু দেখা যায় না, কিন্তু পরে কিন্তু চাকাটা পড়ে। এই যে অ্যাক্সিডেন্টগুলো, ভাই আপনাদের প্লিজ দয়া করে আপনারা এইগুলো একটু ঠিকঠাক করেন। আর সবাই চেষ্টা করবেন যে ভালো করে ড্রাইভিং করার জন্য। আর যেগুলো বললাম নিয়মকানুন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাঁচচরের এখানে, যেটা শিবচর হয়ে গেল এইদিকে, আর ভাঙা সোজা চলে গিয়েছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে ভিডিওটা ভাই একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার এই ছোট্ট একটা শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে। এগুলো জানার দরকার আছে।
আর এই মুহূর্তে ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।